Assalamu alaikum. Welcome to English Banglish. Hope you all are keeping very well. This is Asifa Farhadoni from English Banglish. You already know আজকে আমাদের প্র্যাকটিস সেশনের মাধ্যমে we will clarify the concept of simple sentence, complex sentence and compound sentence যেটা আমরা লাস্ট ভিডিওতে আলোচনা করেছিলাম বাক্যের গঠনভিত্তিক শ্রেণীবিভাগ। কেউ যদি আমার এই ভিডিওটি মিস করে থাকেন কাইন্ডলি আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। সো এই 30টা এক্সাম্পল সলভ করার পর I hope you will not have further any confusion or any problem about the simple sentence, complex sentence and compound sentence. So let's begin. Practice session on sentence. According to structure, বাক্যের গঠনভিত্তিক শ্রেণী বিভাগের ভিত্তিতে আমরা আজকে এই প্র্যাকটিস সেশন রেখেছি and we will practice 30 examples which you already know. Number 1, my mother cooks very well. আমার মা খুব ভালো রান্না করে। My mother is subject, cooks is finite verb. এবং আমরা জানি যে সিম্পল সেন্টেন্সে শুধুমাত্র একটা সাবজেক্ট থাকে এবং একটা ফাইনাইট ভার্ব থাকে। সো আনডাউটেডলি নাম্বার 1 is a simple sentence. My mother cooks very well is a simple sentence because এই বাক্যে শুধুমাত্র একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব আছে। নাম্বার 2, though it was raining he went to school. though অর্থাৎ যদিও, it was raining যদিও বৃষ্টি হচ্ছিল, he went to school সে স্কুলে গিয়েছিল, বৃষ্টি হওয়া সত্ত্বেও সে স্কুলে গিয়েছিল। প্লিজ নোটিস দ্য বোর্ড, though it was raining এই অংশটাকে যদি আমরা শুধু এইটুকু বলি যদিও বৃষ্টি হচ্ছিল, দেন ইট ইজ এ ডিপেন্ডেন্ট পার্ট। অর্থাৎ যদিও বৃষ্টি হচ্ছিল বাক্যের এই অংশটুকু বললে আমাদের আরও কিছু শোনার এক্সপেকটেশন থাকে। দ্যাট মিনস এই সেন্টেন্স দ্বারা পরিপূর্ণ মিনিং এক্সপ্রেস হচ্ছে না। though it was raining, that means it is a subordinate clause or dependent clause. he went to school সে স্কুলে গিয়েছিল, he went to school এতটুকু যদি আমরা বলি তাহলে বাক্যের পরিপূর্ণ মিনিংটা এক্সপ্রেস হয়। দ্যাট মিনস এটা একটা প্রিন্সিপাল ক্লজ এবং অ্যাকর্ডিং টু আওয়ার রুল আমাদের নিয়ম অনুযায়ী কমপ্লেক্স সেন্টেন্স হতে গেলে অবশ্যই সেখানে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে যেটা কিনা আছে এই উদাহরণে হি ওয়েন্ট টু স্কুল এবং তার সাথে এক বা একের অধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে এবং আমাদের এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে though it was raining. So example 2 is a complex sentence. Number 3, I do not like him because he does not speak the truth. I do not like him আমি তাকে পছন্দ করি না। It is a principal clause. কেন principal clause? কারণ এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। বাক্যের এতটুকু অংশ দ্বারা পরিপূর্ণ বাক্যের একটা এন্ডিং হচ্ছে এবং অ্যাজ ওয়েল এটা দ্বারা পরিপূর্ণ অর্থ প্রকাশিত হচ্ছে। সো ইট ইজ এ প্রিন্সিপাল ক্লজ অর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। হি ডাজ নট স্পিক দ্য ট্রুথ। আচ্ছা, বিকজ বাদ দিয়ে আমরা বিকজের পরের অংশটা যদি বলি হি ডাজ নট স্পিক দ্য ট্রুথ যে সে সত্য কথা বলছে না, বাক্যের ওই অংশটাও একটা প্রিন্সিপাল ক্লজ অর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কারণ ওই অংশটা এই বাক্যের প্রথম অংশ থেকে বিচ্ছিন্ন হওয়া সত্ত্বেও ওর সেপারেট হওয়া সত্ত্বেও পরিপূর্ণ মিনিং প্রকাশ করছে। অ্যাকর্ডিং টু আওয়ার রুল কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা কানেক্টেড থাকবে আর কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা জয়েন্ট থাকবে অ্যান্ড বিকজ ইজ দ্যাট কোঅর্ডিনেটিং কনজাংশন। এই বিকজটাই হচ্ছে সেই কোঅর্ডিনেটিং কনজাংশন যেটা কিনা দুটো প্রিন্সিপাল ক্লজকে লিঙ্ক করেছে और দুজনের মধ্যে রিলেশন ক্রিয়েট করেছে আর দুজনকে জয়েন করেছে। হোয়াট এভার উই সে। নাম্বার 3 ইজ এ কম্পাউন্ড সেন্টেন্স। নাম্বার 4, অ্যাজ দ্য ডগ ওয়াজ বার্কিং যেহেতু কুকুরটি চিৎকার করছিল দ্য চাইল্ড গট অ্যাফ্রেড বাচ্চাটি বা শিশুটি ভয় পেয়ে গেল। অ্যাজ দ্য ডগ ওয়াজ বার্কিং যেহেতু
কুকুরটি চিৎকার করছিল। আমরা যদি শুধুমাত্র এতটুকু বলি, এগেইন উই হ্যাভ সাম এক্সপেকটেশন টু নো মোর। বাক্যটা পরিপূর্ণ হচ্ছে না এই অংশ দ্বারা এবং পরিপূর্ণ মিনিংও এক্সপ্রেস করছে না। সো ইট ইজ আ সাবঅর্ডিনেট ক্লজ অর ডিপেন্ডেন্ট ক্লজ। আর বাক্যের বাকি অংশটা দ্য চাইল্ড গট অ্যাফ্রেড, শিশুটি বা বাচ্চাটি ভয় পেয়ে গেল, এটা প্রিন্সিপাল ক্লজ, কারণ এটা দ্বারা একটা বাক্যকে আমরা এন্ড করছি এবং বাক্যটা পরিপূর্ণ মিনিং প্রকাশ করছে। সো ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট or principal clause and this part is subordinate or dependent clause. According to our rule, complex sentence এ একটা principal clause থাকবে এবং এক বা একাধিক subordinate clause থাকবে। That means number 4 is an example of complex sentence. Number 5, they own the match. Very simple. They is subject, own is finite verb, the match extension. They own the match. তারা ম্যাচটি জিতেছিল। এটা সিম্পল সেন্টেন্স। নাম্বার 5, I hope it needs no explanation. Number 6, the man is very rich yet he is greedy. The man is very rich, লোকটা খুবই ধনী। তো yet অর্থাৎ এখানে তবুও, yet হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। হি ইজ গ্রিডি, লোকটি অনেক ধনী তবুও সে খুব লোভী। তাহলে দ্য ম্যান ইজ ভেরি রিচ এটা একটা প্রিন্সিপাল ক্লজ, হি ইজ গ্রিডি এটা একটা প্রিন্সিপাল ক্লজ, আর ইট হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন যেটা কিনা এই দুটো প্রিন্সিপাল ক্লজকে জয়েন করেছে। সো নাম্বার 6 ইজ এ কম্পাউন্ড সেন্টেন্স। নাম্বার 7, জামিল ওর আ শার্ট হুইচ ওয়াজ ভেরি কস্টলি। জামিল ওর আ শার্ট, জামিল একটা শার্ট পরেছিল, হুইচ যেটা কিনা ওয়াজ ভেরি কস্টলি খুব দামি ছিল বা শার্টটা খুব এক্সপেন্সিভ ছিল। জামিল ওর আ শার্ট এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, কারণ এখানে যদি আমরা ফুল স্টপ দিয়ে দিই ইট ইজ এ কমপ্লিট সেন্টেন্স এবং এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, বাক্যের অন্য কোনো অংশের উপরে এটা অর্থ প্রকাশের জন্য আর এন্ডিংয়ের জন্য নির্ভর করছে না। হুইচ ওয়াজ ভেরি কস্টলি, কিন্তু এতটুকু যখন আমরা বলি যে খুব কস্টলি ছিল তখন স্বাভাবিকভাবেই কোশ্চেন অ্যারাইজেস যে কি কস্টলি ছিল। দ্যাট মিনস এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ অর সাবঅর্ডিনেট ক্লজ যেটা জামিল ওর এর শার্ট প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করছে। সো নাম্বার 7 ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স। নাম্বার 8, টাইম ফ্লাইজ ভেরি ফাস্ট, সময় খুব দ্রুত অতিবাহিত হয়। টাইম ইজ সাবজেক্ট, flies is finite verb, so undoubtedly number 8 is a simple sentence. Number 9, they went to village and they had a great time. They went to village, it is a principal clause কারণ এটা হচ্ছে একটা ended sentence as well expressing its full meaning and হচ্ছে coordinating conjunction and they had a great time. তারা গ্রামের বাড়িতে গিয়েছিল এবং সেখানে তারা খুব ভালো সময় কাটিয়েছে বা অতিবাহিত করেছে। অ্যান্ড হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন যেটা কিনা এই দুটো প্রিন্সিপাল ক্লজকে একত্রিত করেছে। সো নাম্বার 9 ইজ এ কম্পাউন্ড সেন্টেন্স। নাম্বার 10, আই স এ চাইল্ড হু ওয়াজ ক্রাইং হেল্পলেসলি, আমি একটা শিশুকে দেখলাম। আমরা যদি এতটুকু বলি it completes a sentence, it makes a sentence or it ends a meaningful sentence. That means এতটুকু হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ। হু ওয়াজ ক্রাইং হেল্পলেসলি, আর যখন আমরা এতটুকু বলবো তখন আমরা দেখতেই পাচ্ছি যে হু ওয়াজ ক্রাইং হেল্পলেসলি যে অসহায়ভাবে কেউ কাঁদছিল, তখন স্বাভাবিকভাবে there is a question কে কাঁদছিল। দ্যাট মিনস এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট অর সাবঅর্ডিনেট ক্লজ যেটা পরিপূর্ণ মিনিং এক্সপ্রেস করার জন্য অর ফুল এন্ডিংয়ের জন্য আই স এ চাইল্ড এটার উপর ডিপেন্ডেন্ট। দ্যাট মিনস নাম্বার 10 ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স। নাম্বার 11, she is very pretty but does not smile. She is very pretty, যদি আমরা এখানে ফুল স্টপ দেই it makes an ended sentence and expresses full meaning. That means it is a principal clause, but you already know এটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। she does not smile, it is again a principal clause. সে খুব সুন্দর কিন্তু সে হাসে না। That means but the coordinating conjunction is connecting these two principal clauses. That means number 11 is a compound sentence. Number 12, there is no doubt that he is a great man. There is no doubt, এতে কোনো সন্দেহ নেই যে সে
খুব ভালো একজন মানুষ, there is no doubt আমরা যদি এতটুকু বলে এখানে ফুল স্টপ দেই, it is a full sentence, expresses full meaning, that means it is an ended sentence and independent clause, কারণ এই বাক্যের ওই অংশটার উপর নির্ভর করছে না পরিপূর্ণ মিনিং এক্সপ্রেস করার জন্য। দ্যাট হি ইজ আ গ্রেট ম্যান, যদি আমরা দ্যাটটাকে সাবজেক্ট ধরি, দ্যাট হি ইজ আ গ্রেট ম্যান, বাক্যের এই অংশটা যে যেন সে একজন ভালো মানুষ, এই অংশটা বলে উই হ্যাভ অ্যান এক্সপেকটেশন টু নো মোর, টু লার্ন মোর, দ্যাট হোয়াট ইজ গোয়িং অন। সো এই কারণে এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স, যে এইখানে একটা প্রিন্সিপাল ক্লজ আছে আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট অর ডিপেন্ডেন্ট ক্লজ, যে বাট এই অংশটা হচ্ছে এই প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করছে। সো নাম্বার 12 ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স। নাম্বার 13, এভরিবডি রেসপেক্টস হিম, ভেরি সিম্পল, এভরিবডি ইজ সাবজেক্টস, রেসপেক্টস is finite verb, so very simply number 13 is a simple sentence. Number 14, Bangladesh is the country where they used to live. Bangladesh হচ্ছে সেই দেশটা যেখানে তারা আগে বসবাস করত। Bangladesh is the country, এতটুকু বললে it makes an ended part of sentence, এটা হচ্ছে principal clause, where they used to live, যেখানে তারা বাস করত। আমরা যদি where they used to live থেকে বাক্যটা শুরু করি তাহলে বোঝা যাচ্ছে যে we have some expectation to know or to learn more about the sentence or to complete the sentence, তাহলে এই ডিপেন্ডেন্ট or subordinate clause-টা বাংলাদেশ is the country এই principal clause-টার উপর নির্ভর করছে to express full meaning and to end up the whole thing. So number 14 is a complex sentence. Number 15, he reads very attentively, সে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করে, but he does not want to write, কিন্তু সে মোটেই লিখতে চায় না। আমরা এখানে বাট দেখেই বুঝতে পারছি যে দুটো প্রিন্সিপাল ক্লজকে বাট কোঅর্ডিনেটিং কনজাংশন জয়েন করেছে এবং দুটোর মাঝে বাট একটি রিলেশন ক্রিয়েট করেছে। সো নাম্বার 15 ইজ আ কম্পাউন্ড সেন্টেন্স। নাম্বার 16, Fahad helps the poor always. Fahad is the subject, helps is the finite verb, the poor always এটা হচ্ছে extension, and in a very simple way number 16 is a simple sentence without any doubt. Number 17, Sadia is my best friend and she is a great human being. Sadia হচ্ছে আমার খুব ভালো একজন বন্ধু, it is a principal clause and is the coordinating conjunction. She is a great human being, সে খুব ভালো মানুষ, এটাও একটা principal clause। এই দুটো principal clause-কে and coordinating conjunction link করেছে or join করেছে। So number 17 is a compound sentence. Number 18, when it is afternoon, যখন কিনা বিকাল হয়, children go to field for playing. When it is afternoon, যখন বিকাল হয়, যদি আমরা বাক্যটা এখানে এন্ড করতে চাই, আমরা খেয়াল করলে দেখব যে এটা কখনোই এন্ড হচ্ছে না, বিকজ এটা হচ্ছে ডিপেন্ডেন্ট অর সাবঅর্ডিনেট ক্লজ। এইটুকু বলার পর আমাদের বাক্যের বাকি অংশটা শোনার জন্য আরও এক্সপেকটেশন থাকে। সো চিলড্রেন গো টু ফিল্ড ফর প্লেইং, এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ, কারণ আমরা যদি এখান থেকে বলি চিলড্রেন গো টু ফিল্ড ফর প্লেইং, একটা বাক্যটা ইট হ্যাজ এ ফুল মিনিং অ্যান্ড ইট ইজ অ্যান এন্ডেড সেন্টেন্স। সো এই প্রিন্সিপাল ক্লজটা উপরে when it is afternoon এই সাবঅর্ডিনেট ক্লজটা নির্ভর করছে। সো অ্যাজ আওয়ার রুল, নিয়ম অনুযায়ী এখানে একটা প্রিন্সিপাল ক্লজ আছে এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে। সো নাম্বার 18 is a complex sentence. Number 19, either be responsible or leave the job. Either be responsible or leave the job. Leave the job is a principal clause, কারণ leave the job এই অংশটুকু দ্বারা পরিপূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে এবং এটা একটা ended sentence. Either be responsible, হয় তুমি দায়িত্ব সম্পন্ন হও অথবা তুমি জবটা ছেড়ে দাও। আইদার বি রেসপন্সিবল, এটা দ্বারাও আমরা এটাই বুঝি যে আমাকে বা কাউকে দায়িত্ব প্রাপ্ত হতে বলছে। সো নাম্বার 19 ইজ আ কম্পাউন্ড সেন্টেন্স। গ্রিড ব্রিংস ডিজাস্টার। ডিজাস্টার ইজ দ্য সিনোনিম অফ ডেস্ট্রয়, যেটাকে বাংলায় আমরা বলতে পারি দুঃখ, দুর্দশা, দুর্যোগ। অল আর কারেক্ট। গ্রিড মানে তো উই অল নো, লোভ, ব্রিংস মানে নিয়ে আসা। তো লোভ হচ্ছে আমাদের জীবনে ধ্বংস বয়ে নিয়ে আসে। তো গ্রিড হচ্ছে সাবজেক্ট, ব্রিংস হচ্ছে
finite verb and disaster is extension. So simply number 20 is a simple sentence. Number 21, take diet foods regularly and have a good health. সব সময় সুষম বা স্বাস্থ্যসম্মত খাওয়ার চেষ্টা করবে and have a good health এবং তার ফলে তুমি সুস্বাস্থ্যের অধিকারী হবে. Take diet foods regularly, it is a principal clause and is coordinating conjunction. Have a good health, it is also a principal clause. দুটো principal clause and এর মাধ্যমে যুক্ত হয়েছে. So number 21 is a compound sentence. Number 22, if you do not practice English regularly, যদি তুমি প্রতিদিন ইংরেজি চর্চা না করো, you will not be able to speak English fluently. তাহলে তুমি অবশ্যই কখনোই পরিপূর্ণভাবে বা ভালোভাবে ইংরেজিতে কথা বলতে পারবে না. তো ইফ ইউ ডু নট প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি, যদি আমরা এতটুকু বলে সেন্টেন্সটাকে শেষ করতে চাই তাহলে এটা পরিপূর্ণ মিনিং এক্সপ্রেস করে না. সো এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ অর সাবঅর্ডিনেট ক্লজ. কিন্তু ইউ উইল নট বি এবল টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ. সো হেয়ার ইজ এ প্রিন্সিপাল ক্লজ and here is a subordinate clause. So number 22 is an example of complex sentence. Number 23, he invited me to join the party. Here he is subject, invited is finite verb. সে আমাকে পার্টিতে জয়েন করার জন্য আমন্ত্রণ জানিয়েছিল. হি ইনভাইটেড এতটুকু বললে বাক্যটা শেষ হয়ে যায়. সো ইন আ ভেরি সিম্পল ওয়ে নাম্বার 23 ইজ এ সিম্পল সেন্টেন্স. নাম্বার 24, সালমা ডিড নট গেট GPA 5 although she worked hard. সালমা ডিড নট গেট GPA 5 although মানে হচ্ছে যদিও, it is a synonym of though. He worked hard. সালমা খুব পরিশ্রম করা সত্ত্বেও GPA 5 পায়নি. এখানে একটা প্রিন্সিপাল ক্লজ আছে এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে. সো নাম্বার 24 is an example of complex sentence. Number 25, Reja is brilliant. রেজা খুবই ব্রিলিয়ান্ট বা খুবই ভালো, খুবই বুদ্ধিমান. বাট হি ইজ ভেরি লেজি, কিন্তু সে খুব অলস. সেখানে বাট দ্বারা দুটো প্রিন্সিপাল ক্লজ যুক্ত হয়েছে. বাট হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন. রেজা ইজ এ ব্রিলিয়ান্ট, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ. কারণ রেজা ইজ ব্রিলিয়ান্ট এতটুকু বলে বাক্যটি পরিপূর্ণ অর্থ প্রকাশ করে এবং শেষ হয়ে যায়. হি ইজ ভেরি লেজি এতটুকু বলেও বাক্যটি পরিপূর্ণ অর্থ প্রকাশ করে এবং শেষ হয়ে যায়. বাট এই দুটো প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করেছে. সো নাম্বার 25 is a compound sentence. Number 26, I finished the work timely. আমি কাজটি সময় মতো শেষ করেছিলাম. so that I could meet my friends, যেন আমি আমার বন্ধু বান্ধবীদের সাথে দেখা করতে পারি. নাম্বার 26 is an example of complex sentence. কেন? I finished the work timely, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আমি সময় মতো কাজটি শেষ করেছিলাম. আর so that থেকে যদি আমরা বাকি অংশটা পড়ি যে so that I could meet my friends, যেন আমি আমার বন্ধুদের সাথে দেখা করতে পারি. So it is an incomplete sentence. It is a dependent or subordinate clause because সেন্টেন্সের এই অংশটা প্রিন্সিপাল ক্লজ আই ফিনিশ দ্য ওয়ার্ক টাইমলির উপর নির্ভর করছে. সো নাম্বার 26 ইজ অ্যান এক্সাম্পল অফ কমপ্লেক্স সেন্টেন্স. নাম্বার 27, গিভ আপ অর হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন. স্টার্ট এভরিথিং নিউলি, হয় তুমি সব কিছু ছেড়ে দাও, না হয় সব কিছু আবার নতুন করে শুরু করো. অর হচ্ছে এই দুটো প্রিন্সিপাল ক্লজকে একত্রিত করছে. সো it is a compound sentence. Number 28, he drives very well. সে খুব ভালো ড্রাইভ করে বা গাড়ি চালায়. হি হচ্ছে সাবজেক্ট, ড্রাইভস হচ্ছে ফাইনাইট ভার্ব. সো ইন আ ভেরি সিম্পল ওয়ে here is one subject and one finite verb. So number 28 is an example of simple sentence. Number 29, I was very sick, so I could not come to class yesterday. আমি খুব অসুস্থ ছিলাম এবং এই কারণে আমি গতকালকে ক্লাসে আসতে পারিনি. আমি গতকাল খুব অসুস্থ ছিলাম, প্রিন্সিপাল ক্লজ পরিপূর্ণভাবে. It is an ended sentence and expressing the full meaning. So হচ্ছে coordinating sentence conjunction. I could not come to class yesterday এবং I could not come to class yesterday এটা হচ্ছে principal clause because it is ending and a sentence and also expressing
full meaning, and both these principal clauses are connected for the coordinating conjunction. So number 29 is a compound sentence. Number 30, they love the youngers, তারা ছোটদেরকে খুব ভালোবাসে, and respect the elders, এবং বড়দেরকে খুব সম্মান করে. Here is and, so it needs no more explanation. Number 30 is an example of compound sentence. আশা করছি আপনারা সবাই আমার সাথে এই 30টা এক্সাম্পল খুব ভালোভাবে নোট ডাউন করেছেন এবং প্র্যাকটিস করেছেন, এবং এই এক্সাম্পলগুলো যদি আপনারা প্র্যাকটিস করে থাকেন তাহলে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। বাট স্টিল ইফ ইউ হ্যাভ এনি সর্ট অফ প্রবলেম আমাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব সেই প্রবলেমগুলো সর্ট আউট করে দেওয়ার জন্য। যারা আমার চ্যানেলে নতুন, যদি আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, এবং যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না আমার নতুন ভিডিওর আপডেট পেতে। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সেন্টেন্স সম্পর্কিত আমরা লাস্ট একটা প্র্যাকটিস সেশন করব, যেখানে আমাদের অর্থভিত্তিক এবং গঠনভিত্তিক দুটো ক্লাসিফিকেশন নিয়ে অনেকগুলো এক্সাম্পল প্র্যাকটিসের জন্য থাকবে। এবং ততদিনে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।